মেয়েটি শুদ্ধ আধুনিক পৃথিবীতে পা রেখেছে। ঠিক তখনই তার নিজের বোন হঠাৎ তার মুখে এক জোরালো চড় বসিয়ে দিল। সে হতবাক হয়ে শুধু তাকিয়ে রইল, বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। কিন্তু বোন থামল না, সে আবার হাত তুলল। কিন্তু এবার মেয়েটি দ্রুত সরে গিয়ে নিজেকে বাঁচিয়ে নিল। এটাই যেন তার বোনকে আরো ক্ষিপ্ত করে তুলল। রাগে ফেটে পড়ে সে চাকরদের আদেশ দিল, ওকে বাড়ি থেকে বের করে দাও। চাকররা ছুটে এসে মেয়েটির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মেয়েটি প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক তখনই পরিবারের পুরনো ঐতিহ্যবাহী রত্নটি হঠাৎ উজ্জ্বল আলোয় জ্বলে উঠল। সেই রত্ন থেকে শক্তির স্রোত বেরিয়ে এসে সোজা মেয়েটির শরীরে প্রবেশ করলো। একটা সোনালী আভা তার চারপাশে ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই সেটা বিস্ফোরণের মতো ছড়িয়ে গেল। সব চাকর চারদিকে ছিটকে পড়ল, সবাই অবাক হয়ে গেল, আর মেয়েটি ধীরে ধীরে হাওয়ায় ভেসে উঠল। এটা দেখে তার বোন আর চাকররা ভয়ে পালিয়ে গেল। ঠিক তখনই সে শুনল এক ধাতব থালার মতো বস্তু থেকে আসা এক অদ্ভুত শব্দ, যেন কেউ তার সঙ্গে কথা বলছে। সে বুঝতে পারল এই প্রাচীন জিনিসগুলোই তাকে সাহায্য করছে। আসলে তার মধ্যে প্রাচীন জিনিসের সঙ্গে কথা বলার ক্ষমতা ছিল। এরপর সে চলে গেল এক প্রাচীন জিনিসের বাজারে, যেখানে এক লোক একটি বিরল শিল্পবস্তু বিক্রি করতে চাইছিল। সে বলল, আমার মা খুব অসুস্থ, তাই আমি এটা $100 দিতে রাজি। দোকানদার বুঝে গেল ওটা আসল এবং অমূল্য ঐতিহ্যবাহী সম্পদ। কিন্তু লোকটার অসহায় অবস্থা দেখে সে মিথ্যা বলল, এটা নকল, দাম মাত্র $10,000। লোকটা যখন রাজি হতে যাচ্ছিল তখন সেই শিল্পবস্তুর ডাকে সাড়া দিয়ে সামনে গিয়ে দোকানদারের প্রতারণা সবার সামনে ফাঁস করে দিল আর আসল দাম জানিয়ে দিল। ভিড় জমে গেল, আর শেষ পর্যন্ত কেউ একজন $80,000 দিয়ে সেই জিনিসটা কিনে নিল। দোকানদার রেগে গিয়ে চিৎকার করলো, যদি সাহস থাকে তাহলে বাজি ধরো, আমরা দুজন 3টি করে বস্তু বেছে নেব, যার জিনিসগুলোর দাম বেশি হবে সে জিতবে $1 মিলিয়ন। মেয়েটি ভাবলো এ তো সহজ উপায় টাকা জেতার, তাই সে বিনা দ্বিধায় চ্যালেঞ্জ গ্রহণ করলো। কিন্তু যখন সে বেছে নিতে গেল তখন সব প্রাচীন বস্তু যেন একসাথে ফিসফিস করে উঠল, আমাকে নাও, আমাকে নাও। সবাই অবাক হয়ে গেল যখন সে বেছে নিল একটা পুরনো ভাঙা তুলি, একটা ছেঁড়া প্রাচীন পুঁথি, আর কোণে পড়ে থাকা একটা নষ্ট ঘড়ি। ভিড় সবাই হেসে উঠল, ও তো এবার নিশ্চিত হারবে। কিন্তু যখন বিশেষজ্ঞরা এসে প্রতিটি বস্তুর আসল মূল্য নির্ধারণ করলো তখন সত্যিটা সামনে আসতেই সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল।